হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু স্পোর্টস লাইন। তো বন্ধুরা, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলো, বিরাট কোহলি রান পেল এবং ইন্ডিয়া ম্যাচ জিতে গেল। আইসিসি ইভেন্টে ইন্ডিয়া এবং পাকিস্তান বরাবরই এই লড়াইটি কিন্তু আমরা দেখে এসেছি। ঠিক সেই লড়াই আমরা গতকাল দুবাইয়ের রাতে, মানে দুবাইয়ের মাটিতে আমরা সেই লড়াই দেখতে পেলাম ব্যাক। তো কেননা বলতে গেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডু অর ডাই ম্যাচ ছিল পাকিস্তানের। এই ম্যাচে জিতলে তারা হয়তো সেমিফাইনালের একটা পথ প্রশস্ত করতে পারতো, কিন্তু পক্ষান্তরে ভারতও এই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার রাস্তা একদম প্রশস্ত করে ফেললো। তো কী হলো সম্পূর্ণ ম্যাচে, সে বিষয়ে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি। বিরাট কোহলি অবশেষে কিন্তু 51তম ওডিআই সেঞ্চুরি পেল, যার সুবাদে মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে ম্যাচ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজেদের সেমিফাইনালে তোলার কাজটা কিন্তু সম্পূর্ণ করলেন দলের সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি। রান মেশিন কোহলি, বা যে কোহলি বলা যায় না কেন, ভারতের ক্রিকেট মানে ওডিআই ক্রিকেটের স্তম্ভ কোহলি। তো যাই হোক, সে সমস্ত বিষয় নিয়ে যদি কথা বলি, ম্যাচে টিম ইন্ডিয়ার যদি প্লেইং 11-এ দেখি কোনো পরিবর্তন হয়নি আজ, এবং অপরদিকে পাকিস্তানের ফাকার জামান না থাকায় সেখানে ইমামুল হক ঢুকেছে এবং সে ওপেনিং করেছিল। তো যাই হোক, সমস্ত বিষয়ে যদি দেখা যায়, টসে জিতে পাকিস্তানের অধিনায়ক প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, এবং সেই সিদ্ধান্তটা কতটা যুক্তিযুক্ত ছিল সেটা আমরা নির্ধারিত করতে পারি না, কেননা যে মাটিতে শেষের দিকে হয়তো ডিউ পড়ার পক্ষে ইন্ডিয়ার ব্যাটিং করাটা একটু সুবিধা হয়ে গিয়েছিল, কিন্তু কোন পরিস্থিতি দেখে পাকিস্তানের ক্যাপ্টেনের এই সিদ্ধান্ত সেটা কিন্তু প্রশ্ন থাকছে। পাকিস্তানের টসে জিতে ব্যাটিং করে নিয়ে বাবর আজম কিন্তু এদিন ওপেন করে ইমামুল হকের সঙ্গে, এবং দুদিক থেকেই মোহাম্মদ শামি এবং হার্ষিদ রানা যথেষ্ট ভালো বল করছিল। হয়তো তারা উইকেট পায়নি, কিন্তু তাদের কিন্তু বলের লাইন লেন্থ যথেষ্ট ছিল। তারা সজোরে চালিয়ে ব্যাট করতে চেষ্টাও করেনি পাকিস্তান। বাবর আজম যথেষ্ট সেটিং হওয়ার একটা প্রচেষ্টা করেছিল, যদিও কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। ইমামুল হক রান আউট হওয়ার প্রাক মুহূর্তে কিন্তু বাবর আজম 26 বলে 23 রান করে হার্দিক পান্ডিয়ার বলে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছিল আর কি। তো তারপর থেকে একের পর এক উইকেট পড়তে থাকে, এবং মাঝখানে বন্ধুরা শাকিল এবং রিজওয়ান, এই দুই ব্যাটসম্যানের যারা পার্টনারশিপ তৈরি হয়ে গিয়েছিল, এবং প্রায় 102-3 রানের একটা পার্টনারশিপ দুর্দান্তভাবে তৈরি হয়ে গিয়েছিল, যার ফলে কিন্তু কিছুটা হলেও ম্যাচে ফিরে এসেছিল পাকিস্তান। কিন্তু বলতে হবে সেই হার্দিক পান্ডিয়ার কথা। সে হার্দিক পান্ডিয়া আবারও সেই জুটি ভেঙে দেয়। দুঃখিত, হার্দিক পান্ডিয়ার আগে অক্সর প্যাটেল মোহাম্মদ রিজওয়ান স্টেপ আউট করে কিন্তু একটা ওভার বাউন্ডারি মারার প্রচেষ্টা করে, কিন্তু সেই প্রচেষ্টায় সফল হতে পারেনি রিজওয়ান, বোল্ড আউট হয়ে ফিরে যায়, এবং এই যে পার্টনারশিপটা তাদের ভেঙে যায়, সেখান থেকে তারা আর ম্যাচে ফিরতে পারেনি। একের পর এক ভালো বোলিং আমরা দেখতে পেয়েছি ভারতীয় বোলারদের কাছ থেকে। বিশেষ করে যদি আমরা কুলদীপ যাদবের কথা বলি, কুলদীপ যাদব কিন্তু আজ 3টি উইকেট পেয়েছে, যথেষ্ট ভালো ইফেক্টিভ বোলিং করেছে। অপরদিকে ভারতের পেস ব্যাটাররাও কিন্তু যথেষ্ট ভালো বোলিং করেছে। মোহাম্মদ শামি হয়তো উইকেটলেস ছিল, কিন্তু শুরুতে মোহাম্মদ শামি যথেষ্ট ভালো বোলিং করছিল, অনেক চান্সও ক্রিয়েট করেছিল। হার্ষিদ রানাও 7 ওভার 3 বলে মাত্র 30 রান দিয়েছিল, যার ইকোনমি 3.91। হর্ষিদ রানা কিন্তু টিম ইন্ডিয়ায় আইসিসি ইভেন্টে খেলার মাঠে কিন্তু যথেষ্ট ভালো ছাপ ফেলেছে, যথেষ্ট লাইন লেন্থে বল করেই যাচ্ছে, এবং ইকোনমি কিন্তু থাকছে 3.91 রান দিয়ে, 3.91 ইকোনমিতে। অপরদিকে হার্দিক পান্ডিয়াও কালকে ভালো বল করেছে, 8 ওভারে 31 রান দিয়ে 2 উইকেট। তো যাই হোক, ভারতীয় বোলাররা, স্পিনারের কথা বলে অক্সর প্যাটেল 1টি উইকেট পেয়েছে, জাদেজা 1টি উইকেট পেয়েছে। তো সব মিলে পাকিস্তান 241 রান করতে পেরেছিল, এবং এই রান তারা করতে নেমে ইন্ডিয়া যখন ব্যাট করতে নামে, রোহিত শর্মা এবং শুভমান গিলের ওপেনিং জুড়ি কিন্তু রোহিত শর্মা ঠিক আগের দিনের মতো আজকে শুরু করেছিল। 15 বলে 20 রান করে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড আউট হয়ে রোহিত শর্মা আজ ফিরে গিয়েছিল, এবং শুভমান গিলের যে টেকনিক, যে ক্রিকেটিং স্কিলে যে শটগুলো, সেটা কিন্তু বরাবরই ক্রিকেটারদের মন জয় করে নেয়। আজকেও ঠিক সেরকম, বাট দুর্ভাগ্যবশত শুভমান গিল আজকে আরবার আহমেদের বলে কিন্তু বোল্ড আউট হয়ে গিয়েছিল। তারপরে মাঠে নামে বিরাট কোহলি। পাকিস্তানের ম্যাচ বিরাট কোহলি মাঠে, এবং বিরাট কোহলি যে জ্বলে ওঠা সেটা নিঃসন্দেহে বলাই যায়। এর আগে আমরা দেখেছিলাম, তো শ্রেয়স আয়ারকে সঙ্গে নিয়ে একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়, যদিও শ্রেয়স আয়ার 56 রান করে যথেষ্ট কিন্তু কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের আগে একটা টাচ দিয়ে দিল, সে যথেষ্ট ফর্মে আছে। এছাড়া হার্দিক পান্ডিয়া এবং অক্সর প্যাটেল, এরা দুজন
তারপরে নামে হার্দিক পান্ডিয়া, আজকে হয়তো রান পায়নি, পরে অক্ষর প্যাটেল আর রোহিত শর্মা দুঃখিত বিরাট কোহলি মাঠে থেকে ম্যাচটি জয় করে তারা সাজঘরের দিকে ফিরে আসে। তো যার ফলে ইন্ডিয়া কিন্তু একটা দুর্দান্ত জয় পেল। পাকিস্তানি বোলারদের কথা বললে একমাত্র তোমার আরবার আহমেদও ভালো বল করে 10 ওভারে 28 রান দিয়ে একটি উইকেট। তাছাড়া বলার মতো তেমন পারফরমেন্স আমরা দেখতে পাইনি। শাহিন শাহ আফ্রিদি 2টো উইকেট পেলেও কিন্তু ইকোনমি প্রায় 9.5। যাই হোক, এ নিয়ে অনেক প্রশ্ন থাকবে পাকিস্তানের, কেননা তারাই হলো আয়োজক দল, তারাই টুর্নামেন্ট থেকে এই প্রথম কোনো দল ছিটকে গেল। তো অবশ্যই পাকিস্তানি ফ্যানদের মনে কিন্তু এর থেকে খারাপ বিষয় আর কিছু নেই। তো যাই হোক, এই ম্যাচ জিতে কিন্তু ভারত আবারও আইসিসিতে তাদের যে পাকিস্তানের বিরুদ্ধে তাদের যে একটা দূরত্ব, তাদের যে একটা কি বলবো হট ফেভারিট সবসময় হয়ে থাকে সেটা বজায় রাখলো। পাকিস্তানকে কোণঠাসা তারা সবসময় যে করে এসেছে আইসিসি ইভেন্টে সেটা কিন্তু বজায় থাকলো। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এই ম্যাচ আসলে কি মনে হয় পাকিস্তান এবং ইন্ডিয়া ম্যাচ হাড্ডাহাড্ডি, কিন্তু ম্যাচ কিন্তু ইন্ডিয়া বরাবরই তাদের দখলে রেখে এসেছে। চলো বন্ধুরা, এই ভিডিওটা এ পর্যন্ত। বাই বাই।